মনোনয়ন জমা দিয়ে জয়ী হওয়ার দাবি প্রসূনের, সাংসদ জনবিচ্ছিন্ন, দাবি রথিনের। বিজেপি এবং তৃণমূলের দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই জমজমাট ছিল হাওড়া। রাজনৈতিক মহল বলছে, মনোনয়ন জমা দেওয়ার দিনই দুই প্রার্থী কার্যত তাদের শক্তি প্রদর্শন করলেন হাওড়ার রাজপথে। বুঝিয়ে দিলেন ভোটের ময়দানে তারা কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছেড়ে দেবেন না। মঙ্গলবার সকালে গেরুয়া শিবিরের প্রচুর কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পেশ করলেন হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী। এদিন জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দিয়ে রথিন চক্রবর্তী তার জয়ের ব্যাপারে 100% আশাবাদী বলে জানালেন। এদিন মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথিন চক্রবর্তী তৃণমূলকে কটাক্ষ করে বলেন, সম্পূর্ণ জনবিচ্ছিন্ন একটি দল। সেই দল থেকে যারা দাঁড়িয়েছেন তারা জনবিচ্ছিন্ন, যারা প্রতিনিধিত্ব করছেন তারা আরও জনবিচ্ছিন্ন। মোদির প্রশংসা করে এদিন রথিন চক্রবর্তী বলেন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন। সেই বিকশিত ভারতের হাস্যময় রূপ প্রতিটি মানুষের মধ্যে ফুটে উঠছে। প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে আশীর্বাদ করছেন, আর তাই মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে জেতার ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসের সুর এদিন শোনা গেল রথিন চক্রবর্তীর কণ্ঠে। যা নিয়ম তাই করাই আমরা করবো। সেখানেতে মানুষকে সুরক্ষিত রাখার জন্য যা করার দরকার, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি, অমিত শাহজির নেতৃত্বে যা যা করার, যা যা আমাদেরকে বলা হয়েছে মানুষের পাশে দাঁড়ানোর, আমরা তাই। এর আগেও তো ওখানে বিল্ডিং এ তালা দেওয়া, বোমাবাজি হয়েছে, সেক্ষেত্রে এবারেও কি সেই ধরনের আশঙ্কা রয়েছে? এলাকার মানুষ সবসময় আশঙ্কা রয়েছে, কারণ তারা কেবলমাত্র জনবিচ্ছিন্ন দল, তারা এছাড়া আর কি করতে পারে? কি করবে? মাসলা এলাকায় তৃণমূলের গুন্ডা বাহিনীরা তারা কিন্তু একাধিক ঘরেতে তারা হুমকি দিচ্ছে যে সেখান থেকে লং করলে তো হয়। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে একটা অন্য মাত্রায়, অন্য স্তরে নিয়ে গেছে। সেই বিকশিত ভারতের হাস্যময় রূপ প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে ফুটে উঠছে। প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে আশীর্বাদ করছে। সেই আশীর্বাদ মাথায় নিয়ে আজকে আমরা নমিনেশন এখানেতে ফাইল করলাম, এবং আমরা 100% আশাবাদী যে এই বিকশিত ভারতের যে বলিষ্ঠ রূপ, সেই রূপ আর কয়েকদিনের মধ্যেই বাংলাতেও বিকশিত হতে যাচ্ছে। 4 জুন হচ্ছে সেই সুন্দর শুভ মুহূর্ত, শুভ দিন, যেদিন বাংলাতে এই বিকশিত বাংলা সেই রূপ সংযোজিত হবে বিকশিত ভারতের সঙ্গে। আমরা আশা রাখবো যে এই বিকশিত রূপ বাংলায় সমস্ত কিছু নতুন মাত্রা আনবে। যেমন ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের হাওড়া শহর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আশীর্বাদ করেছেন, যার জন্য আজকে কলকাতা এবং হাওড়া সংযুক্ত হয়েছে মেট্রো রেলের মাধ্যমে, যেটা গঙ্গার তলা দিয়ে হয়েছে, যেটা শুধু ভারতবর্ষ নয়, এশিয়ার মধ্যে একটা অন্যতম নিদর্শন হয়েছে। আমরা এর পরেও আশা রাখবো যে এটা আরো বিস্তার লাভ করুক। যেমন আমাদের এটা বালিখাল, যেখানেতে রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার রয়েছে, সেখান থেকে এবং ধুলাগড় পর্যন্ত এইসব বিভিন্ন জিনিস আমরা আরো বেশি দেখতে পাবো। দাদা, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তো প্রচারে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের ডাস্টবিনে ফেলে দেওয়া লোককে ক্যান্ডিডেট করেছে বিজেপি, ঘাটে ফেলে দেওয়া নেতাকে তারা বিজেপি ক্যান্ডিডেট করেছে। আসলে নিজেরাই ঘাটে পড়ে গেছে, বিসর্জনের বাদ্যি বেজে গেছে, সেই জন্য বিভিন্ন ধরনের কমেন্ট করছেন। মানুষ ফিরে তাকাচ্ছে না, অলরেডি মানুষ থেকে জনবিচ্ছিন্ন, এবং সেখানেতে এমনই অবস্থা, র্যালি করতে গেলে সারা রাত মানুষকে বিনিদ্র রজনী কাটাতে হচ্ছে। জল নেই, বাচ্চার মুখে জল নেই, মায়ের সিজারিয়ান সেকশন হয়েছে, তার সেখানেতে জল নেই, সেই অবস্থায় র্যালি করা চলছে। এরপরে বড় বড় কথার মুখে শোভা পায় না। আমরা সেই জন্য আমরা উন্নয়নের লক্ষ্যে অবিচল, এবং সেই রাস্তা চললো। কে কি বলছে আমরা সেই নিয়ে মাথা ঘামাবো। দাদা, নর্থ হাওড়ার লিডিং এমএলএ দেখা যাচ্ছে যে রবিবার রাত সুখী সংসার বলে একটা আবাসন রয়েছে বহুতল, সেই আবাসন নয়, উত্তর কলকাতা, উত্তর হাওড়া বাতলা বিচ্ছিন্ন নয়, পুরো বাংলা জুড়েই এই একটা নিরবিচ্ছিন্ন ভাবে সবসময় এই ধমকাই চমকাই চলছে। কারণ এরা জনবিচ্ছিন্ন, সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন। একমাত্র এই সমস্ত গুন্ডামি, ধমকামি, চমকানি ছাড়া এদের কোনো পথ খোলা নেই। মানুষ বিসর্জন দিয়ে দিয়েছে। এটা তো বিপরীতার্থক হচ্ছে। তাহলে আবার চমকানোর প্রশ্ন হচ্ছে কি? এই তো একটু আগেই শুনছিলাম আমরা নাকি বিসর্জনের জায়গা থেকে চলে এসেছি, তাহলে গিয়ে আবার চমকানোর প্রয়োজন হচ্ছে কি? এটা থেকে নিজেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন একটা দল। সেই দল থেকে যারা দাঁড়িয়েছেন তারাও জনবিচ্ছিন্ন, যারা ওখানে জনপ্রতিনিধিত্ব করছেন তারা আরো বিচ্ছিন্ন। আমরা এসব চাই না।
আমরা সমস্ত জিনিসের উন্নয়ন চাই এবং আমরা যেটা বলছি মেট্রো সেরকম সংযুক্তিকরণ চাই। এছাড়াও আমাদের যে যে জায়গায় মানুষের পদধূলি ধন্য, যেমন ধরুন নেতাজি সুভাষচন্দ্র বসু, ডাক্তার বিধানচন্দ্র রায়ের পদধূলি উপস্থিতি ধন্য, ফুরফুরা শরীফও রয়েছে, সেখানে তো রেলের পরিকল্পনা করে দিয়েছিল এক সময়, কিন্তু সে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাউকে কখনো বাজ বিচার করেন না, তিনি সেগুলোকে আমরা যাতে সেই সবও রূপায়িত হয় সেগুলোর দিকেও আমাদের নজর থাকবে। কতটা আশাবাদী? আমরা 100% আশাবাদী, কারণ আমাদের মানুষ আমাদের সঙ্গে রয়েছে, যাদের নেই তারাই চমকাই ধমকাই করে বেড়ায়। যারা এরকম চমকাচ্ছে নির্বাচন